2012 সালে সর্বশেষ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সংলাপ হয়েছিল। চলতি এপ্রিল মাসে দীর্ঘ এক যুগ পর ফের বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সংলাপ হতে যাচ্ছে। এবারের সংলাপে ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা ঠিক করা হবে। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। ডেইলি পাকিস্তানের প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। এই রাজনৈতিক সংলাপ সেটিরই একটি অংশ, যেটির লক্ষ্য হলো দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতিষ্ঠা করা। এ সংলাপে পাকিস্তানের প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালোচ। তবে বাংলাদেশের হয়ে কে নেতৃত্ব দেবেন তা উল্লেখ করা হয়নি। সংলাপে দুই দেশের সম্পর্ক জোরদার, যৌথ মিনিস্ট্রিয়াল কমিশন পুনর্বহাল এবং রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ইস্যুতে সমন্বয় বৃদ্ধিতে একটি প্ল্যাটফর্ম তৈরির ব্যাপারে জোর দেওয়া হবে। এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার আগামী 22 থেকে 24 এপ্রিল বাংলাদেশ সফর করবেন। পাকিস্তান তার এ সফরটিকে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও কূটনৈতিক সহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের একটি বড় সুযোগ হিসেবে দেখছে। এর মাধ্যমে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে শক্তিশালী সম্পর্ক তৈরির পথ খুলবে, যা এই অঞ্চলের সহযোগিতা স্থিতিশীলতার ক্ষেত্রে ভূমিকা রাখবে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান। এরপর থেকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক বদলে যায়। অন্তর্বর্তী সরকার বৈদেশিক নীতি পরিবর্তন করে পাকিস্তানের সঙ্গে সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার দিকে নজর দেয়। এছাড়া অন্তর্বর্তী সরকার চীনের সঙ্গেও গভীর সম্পর্ক তৈরির দিকে মনোযোগ দিয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।